নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। গুড মর্নিং সবাইকে। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে সেই উপলক্ষে আজকে ছুটি। তো আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল, যারা আমাদের ফ্যামিলি সবাই বাইরে থাকে সবাই আজকে বাড়ি এসছে এবং আমাদের আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। আমরা আজকে একদম অফবিট একটা জায়গায় এসেছি, খুব সুন্দর একটা জায়গা। আমি যখনই যাই কোথাও বাইরে বা আমার যেখানে ভালো লাগে আমি সবসময় আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার। আজকেও আমি শেয়ার করব সেই প্লেস এবং আপনাদের বলবো এখানে আসার জন্য। যারা একটু অফবিট এলাকা পছন্দ করেন, অবশ্যই এটা সি সাইডে কিন্তু, তো তারা কিন্তু একবার এখানে আসতে পারেন। আমি ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। এটা হচ্ছে শৌলা থেকে, শৌলা বাঁধ থেকে ওই ঢালুর দিকে যেখানে পুজো হয়, কাঁথিতে যারা থাকেন পাশাপাশি যারা থাকেন তারা জানেন কোথায় প্লেসটা। শৌলার ওই ঢালুতে নেমে এলেই যে ঢালাই রাস্তাটা বেরিয়ে এসছে যেখানে গঙ্গা মেলাটা হয়, ওইখান দিয়েই চলে আসতে হয় এই প্লেসটাতে। এটা শৌলা নামে। আচ্ছা, এটা শৌলা তো দাদা এই জায়গাটা? আচ্ছা, রঘু সর্দার বাড়ি, জলপাই। আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। দেখুন, আসবেন। এটা আমরা একটা গেস্ট হাউসে এসেছি, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই হলো সেই গেস্ট হাউস। এই গেস্ট হাউসের পুরো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গেস্ট হাউসে এসেছি আমরা, শ্রীকৃষ্ণ গেস্ট হাউস। এটা হচ্ছে শৌলা, গ্রাম হচ্ছে রঘু সর্দার বাড়, জলপাই, থানা জুনপুট। আচ্ছা, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, তাও আমি এই ওনারের সাথে কথা বলবো এবং ফোন নাম্বার আপনাদের আবার বলেও দেব, 9232368250। আরেকটা আছে 8389824375। এটা হলো ফোন নাম্বার। এই রাস্তাটা দেখুন কত সুন্দর। এই গাড়িও চলে আসবে, 4 হুইলার। বাস হয়তো আসবে না, 4 হুইলার চলে আসবে। এই হলো ঢালাই রাস্তা। এই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, আমি যদি সমুদ্রের কাছে যাই আমি দেখাবো ভিডিও। এই হলো সমুদ্র। এই কি সুন্দর ঝাউবন, চারধারে পুরো ঝাউবন আছে। আমি গেস্ট হাউসের ভেতরটা আপনাদেরকে দেখাবো চাই। এই গেস্ট হাউসের ভেতরে আমি যাচ্ছি। কি সুন্দর বাগান দেখবেন। এই যে বিশাল বাগান সামনে, খুব ভালো লাগবে। বাচ্চারা এলেও এখানে খেলাধুলো করবে, ভীষণ ভালো লাগবে। এই যে বাগান চারধারে। ইনি হলেন গেস্ট হাউসের ওনার সাথে পরে কথা বলবো। উনি আমাদের জন্য বইয়ের কুল তুলছেন, ওনার গাছের যে টককুল, সেই টককুল উনি তুলছেন। সবাই এসছি তো আমরা, তো গাছ থেকে তুলে দিচ্ছেন আমাদেরকে। তো এই হলো বাগান। এইখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা বাইক, স্কুটি এবং গাড়ি নিয়ে এসেছি। এই যে আমরা এখন যাচ্ছি গেস্ট হাউসের দিকে। এই বাগান দেখতে থাকুন, কত গাছ লাগিয়েছেন ওনারা। টমেটো গাছ, ফুল গাছ, আর একটা জিনিস সুন্দর সারপ্রাইজ আছে, দেখাবো। বেগুন গাছ। এই যে কত টককুল হয়েছে গাছে, ওয়াও! পেঁয়াজ গাছ। এখানে যেতে পারছি না গাছের গায়ে। এই গাছে কত টককুল হয়েছে, প্রচুর। এই যে মূলো হয়েছে, ওলকপি হয়েছে, টমেটো হয়েছে, বাহ! জামরুল গাছ, কলা গাছ, টককুলের গাছ। তারপরে এই যে এখানে ছোট্ট একটা পুকুর মতো আছে। আর একটা সুন্দর জিনিস আছে। হ্যাঁ, আমি একটু যাচ্ছি। গাছ লাগিয়েছি তো, সাবধানে যেতে হবে যাতে গাছে না পা পড়ে। এই যে কত টককুল হয়েছে, বাহ! দেখতে ভালো লাগছে। আমি অবশ্য বেশি টক খেতে পারি না, কিন্তু আমার ভালো লাগছে, দেখেই ভালো লাগছে। কাঁচা আছে, আমি যেটা তুললাম। বাও, তুললাম একটা, খাবো। টমেটো, ওলকপি। আমার পিসি বসে আছে, গল্প করছেন।
আর এই যে ইনি হলেন ওনার মালকিন, বসে গল্প করছেন। মাসিমা খুব ভালো, আমাদের সাথে ভীষণ ভালোভাবে কথা বললেন। আপনাদের খুব ভালো লাগবে, এখানে একটা গ্রাম্য পরিবেশ তো। আপনাদের পুরো এই যে আমাদের বাড়ির, একটু তাকা এদিকে রিক, এই রিক দেখ তাকা এদিকে একটু। কাকু হিরোর মতো দাঁড়িয়ে আছে কাকু। ইনি হলেন আমার ছোট কাকু, অনেকেই জানেন আমার ভিডিও যারা দেখেছেন। আমার এই যে ননদ রিয়া, ননদ থেকে শুরু করেছে আর কি। হ্যাঁ, এই আমার ছোট। রুমগুলো দেখাবো আপনাদের, তার আগে দেখিয়ে নিই রান্নাঘরে। এই যে এখানে ডাইনিং টেবিল আছে, এখানে ডাইনিং রুম, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সুন্দর। আমাদের রান্না বান্না চলছে। আমাদের এই যে আমার বড় কাকু তিনি আর ছোট কাকু দুজনে মিলে বাজার টাজার করে একদম সব কিছু করে রেডি। সব মুড়ি খাওয়া হয়ে গেছে, রুলি মাছ ভাজা চলছে, চিকেন বোধহয় হয়ে গেছে। এই যে আমাদের রাঁধুনি, তোমার নাম বলো। আপনারা যদি কারোর বাড়ির রান্নার দরকার হয় আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এদিকে দেখো অন্ধকার লাগছে। তোমার নাম, তোমার বাড়ি কোথায়, তোমার ফোন নাম্বার সব বলো। আমার নাম গৌতম গিরি, বেনামুড়ি 9547205366 ফোন নাম্বার। হ্যাঁ, এই তো ফোন নাম্বার। আর তোমাদের কি কি রান্না করো, মানে কোথায় কোথায় রান্না করতে যাও, খাওয়া বাড়ি টাবাড়ি সব বলো। বিয়ে বাড়ি এবং মানে অনুষ্ঠানের ক্ষেত্রে সবকিছু সমস্ত এবং হলুদের বাড়ি সবকিছু। হ্যাঁ, আমাদের বাড়িতেও রান্না হলে বা কোনো অনুষ্ঠান হলে, যেরকম আজকে ডাকা হয়েছে গৌতম দাকে, বা বাড়ির কোনো জন্মদিন বা কোনো অনুষ্ঠান হলেও ডাকা হয়। ওনাকে নেব। আইনি হলেন এই যে আমার কাকু। এখন আমি পুকুরটা দেখিনি, এখানে একটা পুকুর আছে খুব সুন্দর, মানে অসাধারণ আর কি। প্রচুর মাছ হয়েছে, প্রচুর মাছ আছে এখানে। এই পুকুর, এখানে আপনাদের ভালো লাগবে, এখানে বসে সময় কাটালেন। এখানে বসার ব্যবস্থা রয়েছে, এই যে আমি এখানে বসলাম, একটু এখানে বসলাম, এই যে বসার জায়গায় বসেছি পুকুরের ধারে। এই যে পুকুরের ধারে বসে আমি এখন আপনাদের সাথে ভিডিও করছি। এখানে বসে আপনারা গল্প করতে পারেন। যদি রাত্রে স্টে করেন, এখানে বসে আপনারা সন্ধ্যে স্ন্যাক্স নিতে পারেন বা গল্প করতে। এই আমার ছোট আন্টি সেজেগুজে এসেছে, দেখাতেই। এই আমার ছোট আন্টি একটু শাড়ি পরে সুন্দর সানগ্লাস পরে টোরে এখন বসছে। অনেকক্ষণ থেকে বলতে ভিডিও কর। চলুন এবার আমরা ছাদে দেখাবো। ফুলকপির চপ, বেগুনি, আর হচ্ছে কি কুমড়ো ফুলের বড়া। সকালে মুড়ি আর এটার ব্রেকফাস্ট হচ্ছে। ওই যে আমার আন্টি বসে আছে। বেবো কি খাচ্ছ? বড়া, কুমড়ো ফুলের বড়া। আসছে আমাদের দলবল। এই যে আমার দেওর, আমার ননদ, কাকু এখন প্রবেশ করছে। দোলনায় দুলছে এখন ছোট। এই রুমগুলো লক করা আছে, যে রুমটা খোলা আছে আমি সেই রুমটা দেখাচ্ছি। এই হলো একটা রুম, রুমটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে খাট, আমি বাথরুমটা অবশ্যই দেখাবো আপনাদের, কারণ যারা রুম বুক করেন অবশ্যই বাথরুম। এই বাবা, বাথরুমটা তো বিশাল বড়। বাথরুমে বেসিন আছে, কোমোড আছে, হ্যান্ড স্প্রে আছে, সব কিছু আছে। বাথরুমটা খুব সুন্দর সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঝাউবন আছে, এই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই সাইডে অনেক জায়গায় রয়েছে। এই যে সমুদ্র, এই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে। সমুদ্র ভাটা বোধ হয়, জলের জন্য একটু দূরে। তো অন্যান্য রুমগুলো আপনাদের দেখাবো এবং ওনারের সাথে কথা বলবো।
আমাদের এই শ্রীকৃষ্ণ গেস্ট হাউস আমরা যেখানে এসেছি এখানকার ওনার হলেন ইনি। আপনার নাম বলুন এবং কোথায় এটা, আর ফোন নাম্বার বলুন। আমার নাম হচ্ছে মোহনলাল বর্মন। গেস্ট হাউসের নাম শ্রীকৃষ্ণ গেস্ট হাউস, রঘু সর্দারবাগ জালবাই, শৌলা গঙ্গা মন্দিরের কাছেই। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9232368250। যে ফোন নাম্বারটা ওই সামনে লাগানো আছে না? হ্যাঁ, আমি আপনাকে আবার বলে দিলাম আপনাদের ফোন নাম্বার। চলুন আপনাদের ওপরের রুমগুলো দেখাবেন, চলুন এই আমাদের ওপরের রুমগুলো দেখাবেন। এই নিচের রুমগুলো আপনাদের দেখালাম, যেগুলো লাগানো আছে একটা খুলে দেখালাম। তো ওপরের রুমগুলো আমি দেখাবো এই সিঁড়ি দিয়ে। বাথরুম দেখিয়েছি। চলুন আন্টি আসুন। এই আমরা ছাদে যাচ্ছি, সিঁড়িগুলো খুব সুন্দর করে বাঁধানো টাইলস দিয়ে। বাহ, এটাও খুব সুন্দর। কেউ এসে যদি এখানে আপনারা রান্না করতে চান, নিচে তো রান্নার ব্যবস্থা দেখালাম। এই ওপরের এই যে রুমগুলো, একটা রুম উনি খুলেছেন। এখানে কতগুলো রুম আছে কাকু? কতগুলো রুম আছে? নিচে 6টা, উপরে 6টা। আচ্ছা, এখানকার ভিউটা আপনাদের দেখাচ্ছি। দোতলা জানালা দিয়ে ভিউটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আপনারা যদি একদিন একটু অফবিটে কাটাতে চান নিরিবিলি জায়গায়, অবশ্যই এখানে আসতে পারেন। এই যে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় খাট, এখানে 3 জন আরামসে ঘুমোতে পারবে। এসির ব্যবস্থা রয়েছে গরমে, যাদের এসি দরকার। আর নিচের বাথরুমটা দেখিয়েছি, ওপরের বাথরুমটাও দেখাবো। সেম, বিশাল বড়। পরে সব থেকে বড় কথা, যারা আসবেন বাথরুমটা ভালো হওয়া চাই। তো বাথরুম বিশাল বড় এবং খুব সুন্দর। এই হলো কোমোড, বেশি এই কোমোড, দারুণ ব্যবস্থা রয়েছে। আর হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আপনাদের একবার আসতে হবে। এই যে ধরুন আপনারা কেউ ধরুন বিয়ে বাড়ির অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান করতে চান, তাহলে এখানে আসতে পারেন। এখানে সুন্দর আরামসে হোটেল বুকিং করলেন, বুকিং করে নিচে বা রান্নার ব্যবস্থা রয়েছে, রান্না হলো, গেস্টরা থাকলো। হল রুমও আছে না কাকু? এটা বোধহয় সামনে ব্যালকনি চলে গেছে। ও, এটা হল রুম। বাহ, এটা একটা হল রুম, বিশাল বড়, বিশাল বড়। এটা দারুণ দারুণ। হ্যাঁ একদম। খুব সুন্দর, খুব সুন্দর কাকু, সত্যি। হ্যাঁ, ফুলের গাছ। এখানে বাগান করেছেন, সব থেকে মানে ভালো লাগার বিষয় আর কি, বাগান আছে। সমুদ্র বলে দিয়েছি, একদম কাছে, বোধহয় ভাটা আছে, এই জন্য জলটা দূরে। সমুদ্র একদম কাছে। এটা এই গ্রিলটা খুললে ব্যালকনি সামনে, দারুণ। ও, ওপরে আসুন আন্টি, চলে গেলেন তো ওপরে। ছাদে যাচ্ছি আমরা এখন, টপ ফ্লোরে। এখন কি টপ ফ্লোরে যাচ্ছি? বাহ কাকু, দারুণ বানিয়েছেন তো। ওয়াও, পুরো ওপেন ছাদ। ও, যাচ্ছি ওপরে। এটা হলো একদম টপ ফ্লোর, মানে দোতলার ওপরে 3 তলা। এখানেও আপনারা শীতকালে তো খুবই ভালো লাগবে রোদে। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, পুরো ভিউ আসছে। এই যে পুরো ভিউ, ফাঁকা জায়গা রয়েছে। এই যে আমরা আরো একটু ওপরে যাব, দিয়ে ওখান থেকে পুরো ভিউ আপনাদের দেখাবো। এই সিঁড়ি দিয়ে ওপরে যাব। দারুণ দারুণ। ই বাবা, এখানেও তো খুব সুন্দর, এখানেও খুব সুন্দর করা। বাও, এই তো বগুড়ান টগুড়ান সব দেখা যাচ্ছে।
কোনটা বলুন তো, ওইটা না? এইটা তো বগুড়া। ও বাহ বাহ, হ্যাঁ এটা এই ছাদটা বোধহয় ওনাদের। ওইটা ওইটা ওই যে লম্বা বারান্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা বারান্দার ছাদটা। নিচে যেটা রান্নাঘর হয়েছে, ডাইনিং রুম। না না সেটা তো সেটা। ও অসম্ভব ভালো। অনেক বড় সাইজ আছে। এই যে কোথাও পাঠাতে পারে, একই হয় মোটামুটি। এই যেতেই পাঠাবো। কি সুন্দর লাগছে বল, মনে হচ্ছে পাহাড়ে আছে, তাই না? এই 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 ভিউটা, সমুদ্রের কাছে লাগবে এরকম কোনো ব্যাপার। এই ভিউটা তো মনে হচ্ছে পাহাড়ে আছি। পাহাড়ের এরকম ভিউ থাকে। এই যে ফাঁকা জায়গা, আমরা যে গেস্ট হাউসটায় আছি সেখানেও দারুণ রুম। এই যে এই গেস্ট হাউসটায় আমরা আছি। ফাঁকা জায়গাটা দেখ, অনেকটাই ফাঁকা জায়গা আছে, প্লট প্লট করা আছে। আরেকজন আন্টিকে ভিডিওতে নেওয়া হয়নি, নিয়ে নি, সবাই আছে ভিডিওতে। খুব খারাপ, আমারটা তো আরো বাজে। বাপি না, আমার বাজে ছবি। কি যে মোহনদা এটা আবার পর্দা লাগিয়ে রান্না হচ্ছে না, একটু চিপটা চলে এই তো। আসছে এখানটা। আচ্ছা, তেল চিপটা চলে আসছে এখানটা। এটা মেজে চিপ 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 করে চলে যাবে। চিকেন এসছে এবার নাকি? খাওয়ার জায়গাটাও খুব সুন্দর, হ্যাঁ? সবই সুন্দর। সবচেয়ে বড় কথা আমার পাশে যাস না। তো আমি আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করলাম, আপনারা আসুন, অবশ্যই আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। কি সুন্দর ভিউ। দারুণ ভিউ না? খুব সুন্দর ভিউ না? কেমন লাগছে বলো? দারুণ। দারুণ লাগছে। তো আপনারা না এলে বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ পড়ে যাবি। আমি এমন জায়গায় আর ছোট কাকু কিছু বলতে চাই, বলুন। শৌলায় যে ভিডিওটা আপনাদের দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণ গেস্ট হাউসের, খুবই সুন্দর মনোরম পরিবেশ। ওখানটা যদি কোনো যোগাযোগের দরকার হয় বা আসতে অসুবিধা হয়, আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন 9932322820। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ওখানে সব কিছু ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ।